আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে যাচ্ছি মসজিদে বরাবরের মতো। তো দেখতে থাকেন কিভাবে যাই। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর, তারা আপনাকে দেখাইতেছি। গাইস, তো যাওয়ার সময় আমাদের এই মানে শাক বলে আর কি, গ্রামের ভাষাতেই এই শাকটা পার হতে হবে, তারপর যেতে হবে। দেখেন কিভাবে পার হই। গাইস, আস্তে আস্তে যাইতে থাকি, দেখি। আর আজকে এটা দেখাম যে মসজিদে মিষ্টি দেয় নাকি, তো দেখতে থাকেন। আমাদের আর কি ওই রাস্তা দিয়ে যাইতে হবে, তো আমরা বরাবর মানে সবসময় এখান দিয়ে যাই। আর আপনারা তো আগের ব্লগে দেখছেন আমাদের মসজিদটা হচ্ছে ওই যে ওইখানে মানে গাছগাছালির জন্য দেখা যায় না আর কি। তো আমরা যাইতে থাকি আস্তে আস্তে। আর অনেক রোদ, হাইরে একটু লাগে আমার কাউ ছিঁড়ে গেছেন। মানে অনেকে আছে লেখাপড়া জানা না, আমার মতো অশিক্ষিত, তারা তো বুঝবে না যে কাউ কি। এখন তাগর লাগে বাংলা কই কাউ হয়েছে, এই যে দেখুন এই যে কাউ একটু লাগে আমার কাউ ছিঁড়ে গেছেন। কাউর দিয়েছে জুতা, বুঝছেন? বাংলা শব্দ হয়েছে জুতা। এখন যাইতেছি, কখন ওষটা খাইছিলাম। তো দেখতে থাকেন, আপনাদেরকে ভিউটা দেখাই, অনেক সুন্দর জায়গা। আর দেখেন ধান হালকা হালকা পেকে গেছে, তো দেখেন। গাইস, গ্রামের পরিবেশটা আসলে অসম্ভব সুন্দর। যারা গ্রামে থাকে তারাই বুঝতে পারবে। গাইস, আমরা দৌড় পেরে অনেক কানে চলে আসছি, মানে সময় কম। আছে আরো 15 মিনিটের মতো, সমস্যা নেই, যাওয়া যাইবো। গিয়ে আরো বৈশা থাম, সমস্যা নেই। গাইস, রোদে একদম হাঁপা হয়ে গেছি। তো আজকে যাওয়া যাক মসজিদে, গিয়ে দিই কয়টা মিষ্টি দে। আর আমার একদিন বন্ধু কল দিয়া কইতাছে সকালে, আমি তাড়াতাড়ি মিষ্টি লইয়া। আজকে ফোনে কিছুক্ষণ আগে এর জিজ্ঞেস করছিলাম যে আজকে কি মসজিদে মিষ্টি দিব নাকি। আমার অপমান করে কলে তুই কে মিষ্টি দে মসজিদে, কলে তোর সব হইব। আমার এই তো অপমান করে। তো গাইস, মসজিদে যাই, তো বাদ হয়ে মিষ্টি দেয় কিনা আপনাদের শেয়ার করবো। আগে নামাজটা করে নেই। গাইস, তো মসজিদে ফরাম করে গদা দিছে, গদাটা তো দেয় পড়ছি। আর এই যে রেদন ভাই কইছিলা গদা নিবার তোমার লাগিয়া মসজিদে যদি মিষ্টি টিষ্টি দেয়, গদা পাইছি 2টা, একটা খাইছি আরেকটা আছে, তোমার দিতাম না। তো গাইস, অনেক মানুষ আছেন আর এত রোদ, যার কারণে ভিডিও করতে পারি নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।